দিনের মানদণ্ডে বিবাহের জন্য কন্যা পছন্দ করা মুস্তাহাব। জুহাইর ইবনের হারব, মোহাম্মদ ইবনুল মুসান্না ও ইবাঈদুল্লাহ ইবনে সাঈদ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী থেকে বর্ণিত, তিনি বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সাধারণত কিন্তু মেয়েদের বিয়ে করা হয়। কন্যা ধনসম্পদের কারণে, তার বংশীয় অভিজাত্যের কারণে, তার রূপের কারণে এবং তার দীনদারিতার কারণে। তুমি ধার্মিকাকে পেয়ে ভাগ্যবান হও, তোমার দু হাত ধুলিমাখা হোক। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই হাদিসে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে চারটি বিষয় মানুষ সাধারণত কিন্তু বিবাহের ক্ষেত্রে বিবেচনা করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে চতুর্থটি অর্থাৎ যে দিনদারিকেই মৌলিকভাবে বিবেচনা রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি তার প্রতি উৎসাহ দিতে গিয়ে বলেন, সাব্বাস, হে তুমি দিনদার নারী পেয়ে সফল হও। এর দ্বারা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বিবাহের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সফলতা নির্ভর করে দিনদার স্ত্রী পাওয়ার উপর। ওপরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের কেবল রূপ দেখে বিয়ে করো না, অসম্ভব নয় রূপই তাদের ধ্বংস করবে। তো তাদেরকে তাদের ধনসম্পদের কারণে বিয়ে করো না, অসম্ভব নয় তাদের ধনসম্পদের তাদের অবাধ্য করে তুলবে, বরং তাদেরকে বিয়ে করব তাদের দিনদারিতার ভিত্তিতে। একজন নাক কান কাটা কালো দাসীও অর্থাৎ রূপসী ধনবতী স্বাধীন নারী অপেক্ষা কিন্তু খুব শ্রেষ্ঠ, যদি সে দিনদার হয়। ওপর এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করবে কেবল তার ক্ষমতার কারণে, আল্লাহ তাআলা তার অসহায়ত্বই বৃদ্ধি করবেন। যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করবে তার সম্পদের লোভে, আল্লাহ তাআলা তার দারিদ্র্যই বৃদ্ধি করবে। যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করবে কেবল তার বংশমর্যাদার কারণে, আল্লাহ তাআলা তার হীনতাই বৃদ্ধি করবে। আর যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করবে নিজ দৃষ্টি সংযতকরণে, চরিত্রের হেফাজত ও আত্মীয় রক্ষার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য, তার স্ত্রীকে ও স্ত্রীর জন্য তাকে কল্যাণময় করবে। এইসব হাদিসের শিক্ষা হচ্ছে, স্ত্রীর নির্বাচনে দিনদারি ও আখলাক চরিত্রকে প্রথমে নম্বরে বিবেচনা রাখতে হবে। স্বামী স্ত্রী পারস্পরিক সহচর্য একটি স্থানীয় সহচর্য। এই সহচর্য কেবল দ্বীনি আলম আখলাকের চর্চা দ্বারাই শান্তিপূর্ণ ও কল্যাণজনক হতে পারে। একজন নেককার স্ত্রী আমল আখলাকে প্রভাব তার স্বামীর ওপর পড়তে বাধ্য। তাই অভিজ্ঞতা দেখা গেছে যে নেককার স্ত্রী উৎসাহ, অনুপ্রেরণা, উচ্ছৃঙ্খল ও দিন বিমুখ স্বামীর জীবন আমূল বদলে যায়। যে কোনো সঙ্গ সাহচর্যই যখন অনিবার্য প্রভাব বিস্তার করে, তখন স্বামী স্ত্রী সার্বক্ষণিক সহচর্য হিসাবে বা কিভাবে প্রভাব রাখে তা পারে। সার্বক্ষণিক সহচর্য কিভাবে প্রভাব না রেখে পারে। তাই এ হাদিসে পুরুষের উৎসাহ দিচ্ছে তারা যেন নিজেদের ইমাম আমলের হেফাজত ও আখলাক চরিত্রের সংরক্ষণ ও দিনদারিতে উন্নতি লাভের মুখ্য লক্ষ্যে মুত্তাকি পরহেজগার নারীদের বিবাহ করে। একই কথা পাত্র নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। বিভিন্ন হাদিসে সে বিষয়েও তাগিদ আছে। হাদিস থেকে শিক্ষণীয়, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সফলতার জন্য পাত্রী নির্বাচনে মৌলিকভাবে দিনদারিকেই বিবেচনা রাখতে হবে। অনুরূপ কিন্তু সেম পাত্র নির্বাচনের ক্ষেত্রেও